আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশি জনপ্রিয় একটি স্ট্রিট ফুড, আর সেটা হচ্ছে চটপটি। চটপটি এবং ফুচকা কার কাছে কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু চটপটির তুলনায় ফুচকা বেশি ভালো লাগে। তো চটপটি যে ভালো লাগে না তাও কিন্তু নয়। আর আজকের এই রেসিপিতে পারফেক্ট একটা চটপটির মশলা সহ চটপটি তৈরির রেসিপি দেখাবো, মানে একই ভিডিওতে মশলাটাও আমি তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন ঝটপট আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি আপনাদেরকে একটা চটপটির মশলা তৈরি করে দেখাবো। চটপটির মশলাটা তৈরি করে নেওয়ার জন্য এখানে নিয়েছি 1 টেবিল চামচ বিট লবণ। তারপর এখানে নিয়েছি আস্ত জিরা প্রায় 2 টেবিল চামচের মতো আছে। 5 ফোড়ন নিয়েছি এখানে 2 টেবিল চামচ। গোলমরিচ এবং লং এখানে নিয়েছি 1 চা চামচ করে। আস্ত ধনিয়া নিয়েছি এখানে 1.5 টেবিল চামচ। তারপর এখানে নিয়েছি কয়েকটা শুকনো মরিচ। এখন এই বিট লবণ বাদে বাকি যে উপকরণগুলো আছে সবগুলো তাওয়ায় হালকাভাবে একটু টেলে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখন দিয়ে দিয়েছি শুকনো মরিচ। প্রথমে শুকনো মরিচটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু হালকাভাবে ভেজে নিতে হবে। শুকনো মরিচটাকে 2 থেকে 3 মিনিট হালকাভাবে ভেজে নেওয়ার পর এখন বিট লবণ বাদে বাকি যে উপকরণগুলো ছিল সবগুলো উপকরণ এখন এক এক করে দিয়ে দিলাম। আস্ত জিরা 5 ফোড়ন দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিলাম আস্ত ধনিয়া। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ এবং লং। তারপরে চুলার আঁচটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে একটু সময় নিয়ে মশলাগুলোকে এখানে হালকাভাবে আমি ভেজে নিচ্ছি। আর ভাজার একটা পর্যায়ে দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল চলে আসবে এবং শুকনা মরিচ বাদে বাকি যে মশলাগুলো আছে সেগুলো একটু ফুটতে শুরু করবে। চেষ্টা করবেন মশলাটা ভেজে নেওয়ার সময় যেন পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে। কারণ মশলাটা যদি ভাজার সময় পুড়ে যায় সেক্ষেত্রে মশলা থেকে কিন্তু একটা পোড়া পোড়া স্মেল চলে আসবে। তো সেই মশলা দিয়ে আসলে চটপটি তৈরি করলে কিন্তু খেতে ভালো লাগবে না। মানে এখানে মশলাটাকে একটু হালকাভাবে টেলে নিতে হবে। তো মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর এটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি ঠান্ডা না, মানে হালকা গরম থাকতে এটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে হবে। তবে খুব বেশি গরম থাকা অবস্থায় কিন্তু এটা গুঁড়ো করা যাবে না। সেক্ষেত্রে গ্রাইন্ডারটা নষ্ট হয়ে যেতে পারে। তো অল্প অল্প করে এখানে মশলা দিয়ে এখানে একটা গ্রাইন্ডারের সাহায্যে আমি এটা গুঁড়ো করে নিচ্ছি। কিছুক্ষণ এটা গুঁড়ো করে নেওয়ার পর আমি কিন্তু এখন পর্যন্ত এতে বিট লবণ দিইনি। তো এটা শেষ পর্যায়ে যখন গুঁড়ো হয়ে যাবে তারপর দিতে হবে বিট লবণ। আর বিট লবণটা দিয়ে দেওয়ার পর আবারও একটু গুঁড়ো করে নিয়েছি। চটপটির জন্য এখানে মশলাটা তৈরি হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আসলে মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল পাবেন আপনারা। তো মশলাটা তৈরি হয়ে যাওয়ার পর এটা একেবারে ঠান্ডা করে নিতে হবে। যখন মশলাটা ঠান্ডা হয়ে যাবে তারপর একটা কাচের জারের ভেতরে এটা ভরে আপনারা নরমাল ফ্রিজে প্রায় 5 থেকে 6 মাসের মতো এটা সংরক্ষণ করে আপনারা খেতে পারবেন। তবে এটা সংরক্ষণ করার আগে আমি আবারও বলছি মশলাটাকে কিন্তু একেবারে ঠান্ডা করে নিতে হবে এবং চেষ্টা করবেন কাচের জারের ভেতরে এটা রেখে দিতে। আর যে জারের ভেতরে রাখেন না কেন অবশ্যই খেয়াল রাখবেন সেটা যেন শুকনো হয়। তো এখন চলে যাচ্ছি এই মশলা দিয়ে চটপটিটা তৈরি করতে। আর চটপটি তৈরি করে নেওয়ার জন্য এখানে আগের রাত্রে প্রায় 1.5 কাপের মতো ডাবলি ডাল আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো পরের দিন সকালে আসলে চটপটিটা আমি তৈরি করছি। সারা রাত এটা ভিজিয়ে রাখার পর দেখবেন যে ডালগুলো ফুলে ডাবল হয়ে যাবে। এখন এই ডালটা বেশ কয়েকবার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর সেদ্ধ করার জন্য একটা প্যানে নিয়ে নিলাম। চটপটির ডালটা প্যানে নিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি, মানে এখানে ডালটা সেদ্ধ হওয়ার জন্য পানিটা দিতে হবে। তো পানিটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ।
শুধুমাত্র এখানে লবণ পানি দিয়ে ডালটা সেদ্ধ করে নিব, আর কোনো উপকরণ এখানে দিতে হবে না। তারপরে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এই প্যানটা চুলায় বসিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে একটু সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখানে ডালটা আমি সেদ্ধ করে নিব। যেহেতু সারা রাত এটা পানি দিয়ে ভেজানো ছিল, তো সেই ক্ষেত্রে এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। সেদ্ধ হওয়ার পর ডালের কিছুটা অংশ পানির ওপরে ভেসে উঠেছে, তো আমি একটু তুলে ফেলে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি চটপটিটা তৈরি করতে। আর চটপটি তৈরি করার আগে এখানে তেঁতুলের টকটা রেডি করে নিচ্ছি। এখানে কিছুটা তেঁতুল পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, বীজটা ছাড়িয়ে সেই তেঁতুলটা তেঁতুলের কাইটা অন্য একটা বাটিতে নিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে প্রয়োজন মতো পানি। তেঁতুলের টকটা আপনারা কতটুকু ঘন বা পাতলা করে তৈরি করে নিতে চান সেই হিসেবে পানি দিয়ে প্রথমে এটা মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, তেঁতুলের টক অনুযায়ী এখানে লবণটা দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, বিট লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1/2 চা চামচ, চাট মশলা পাউডার চটপটির মশলা দিয়ে দিলাম এখানে 1 চা চামচ। 1 চা চামচের থেকে একটু বেশি দিয়েছি। আসলে তেঁতুলের টকটা তৈরি করার সময় আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে বাকি উপকরণগুলো দিয়ে এটা মিশিয়ে তৈরি করে নেবেন। আর তেঁতুলের টকটা দেখুন এই পর্যায়ে কিন্তু অনেকটা ঘন আছে, তো আমি একটু ঘন করে আসলে এটা তৈরি করে নিচ্ছি, যেহেতু এটা ফুচকার জন্য তৈরি করছি না, চটপটিটার যেহেতু একটু পাতলা হবে, তো সেই জন্য এটা আর আমি পাতলা করছি না। তারপর সেদ্ধ করা ডাল একটা বাটিতে নিয়ে নিলাম। আর ডালটা কিন্তু এখানে সেদ্ধ করার সময় একটু খেয়াল রাখবেন সম্পূর্ণ ডাল যেন সেদ্ধ হয়ে একেবারে ভর্তা না হয়ে যায়, কিছু ডাল এখানে আস্ত থাকবে, কিছু ডাল ভাঙা থাকবে, সেই হিসেবে এখানে ডালটা সেদ্ধ করে নিতে হবে। ডালটা নিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুটা একটু ভেঙে নেওয়ার পর একটা ডিম একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিয়ে দিলাম। এখানে ছোট সাইজের মতো 2টা ডিম আমি নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে চটপটির মশলা 1.5 টেবিল চামচ, বা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে দিয়ে নেবেন। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ, বিট লবণ দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ বা স্বাদ মতো দিতে হবে। এখন দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি এখানে শসা কুচি, স্বাদ মতো দিতে হবে বা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি। সবশেষে দিয়ে দিচ্ছি তেঁতুলের টকটাও এখানে বুঝে দিবেন বা টেস্ট অনুযায়ী দিবেন। তারপর সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আসলে বাটিটা এখানে ছোট হওয়ার কারণে মেখে নিতে আমার একটু সমস্যা হচ্ছে, তো যার কারণে এখানে এটা আমি চেঞ্জ করে যে প্যানটাতে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই প্যানে সমস্ত উপকরণ নিয়ে একটু ভালোভাবে মেখে নিয়েছি। এটা মাখার সময় একটু টেস্ট করে দেখবেন, টেস্ট করার পর লবণ বা অন্যান্য কোনো উপকরণ যদি কম মনে হয় তো সেই হিসেবে দিয়ে এটা একটু ভালোভাবে মেখে নিলে তৈরি হয়ে যাবে মজাদার চটপটি। আর চটপটিটা কিন্তু একটু পাতলা খেতে আমার কাছে মনে হয় ভালো লাগে, খুব বেশি ঘন ভালো লাগে না, আর এটা একটু পাতলা টাইপেরই আছে। চটপটিটা তৈরি হয়ে যাওয়ার পর একটা সার্ভিং বোলে এটা আমি সার্ভ করছি। আর যেমনটা বলেছিলাম ডালটা সেদ্ধ করার সময় একটু খেয়াল রাখবেন এটা যেন একটু কিছু ডাল যেন আস্ত থাকে, আবার কিছু ডাল যেন ভাঙা হয়। তো সার্ভ করার আগে আরও কিছুটা ধনিয়া পাতা কুচি, ডিম এবং শসা দিয়ে দিলাম। স্বাদ মতো কিছুটা তেঁতুলের টক ওপর দিয়ে দেওয়ার পর চটপটিটা পরিবেশনের জন্য একদম রেডি। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।